রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গে শুভ সূচনা পায়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। মূল ভাবা তত সত্যই এই যুক্তে মহতি সানন্দে স্থিতই মাধব পাণ্ডবাশ্চৈব দিব্যই শঙ্কৈ প্রদোত্তম পঞ্চজন্য ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয় পাণ্ডৈ দধৈ মহাশঙ্ক ভীম কর্মা বিক্রদর অনন্ত বিজয় রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবাস্য সুঘোষমণি পুস্তকই। আজকে সকলেই সেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত। অর্জুন গান্ডীব ছেড়ে দিয়ে আর বিষাদগ্রস্ত হয়ে গালে হাত দিয়ে রথের উপরে বসে আছে। ভগবান বলছে, অর্জুন তুমি কেন বিষাদগ্রস্ত হচ্ছ? তুমি তো এত বড় বীর, তোমার কিসের ভয়? প্রভু ভয় নয় হে সখা, ভয় আমি পাচ্ছি না, আমি দুঃখ কষ্ট পাচ্ছি। কষ্টটা কিসের? যাদের সঙ্গে নিজের রক্তের সম্পর্ক তাদেরকেই এই নিজের হাতে বধ করতে হবে, এই আমার দুঃখের কথা। ভগবান তখন কিছু সত্য কথা বললেন। তোমার প্রকৃত পরিচয় কি? তুমি কি নিয়ে এসেছো যে দুঃখ করছো? আর কি রেখে যাবে যার জন্য তোমার দুঃখ হচ্ছে? প্রকৃতপক্ষে আমরা কিছুই নিয়ে আসিনি আর কিছুই নিয়ে যাব না। শোনো অর্জুন, তুমি এদের বধ না করলেও এদের বধ হবে, এদের বধ হয়ে গেছে। এখন তুমি এদের মৃত্যুর নিমিত্ত হবে মাত্র। নিমিত্ত মাত্রম ভব সব্যসাচ মায়া বইতে নিহতা পূর্ব। একটা গল্প বলি অর্জুন, শোনো। তুমি তো জানো ভালো করে তারা মিথ্যার দিকে আছে, অসত্যের দিকে গেছে। বলে হ্যাঁ। পাপের দিকে গেছে? বলে হ্যাঁ। তাহলে পাপীর তো মৃত্যু নিশ্চিত হয় অর্জুন, সেটা কি তুমি বুঝতে পারছো না? একটা সুন্দর দৃষ্টান্ত, ছোট্ট একটা গল্প। দুইজন বন্ধু, একজন বন্ধু গ্রামে বসবাস করে, দুজনই। একজন বন্ধু গ্রাম থেকে দূরে চলে গেছে। কেন গেছে? বলে অনেক উঁচা লম্বা শক্তি সমর্থ চাকরি পেয়েছে। কিসের চাকরি? উচ্চ মাধ্যমিক দেওয়ার সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে গেছে, মিলিটারি চাকরি। মিলিটারি চাকরি পেয়ে গেছে। মিলিটারি তো বেতন অনেক আছে, বর্ডারে থাকতে হয়, যুদ্ধ করতে হয়, বেতন অনেক দেবে, কিন্তু তোমার ওই বাঁচা মরার কোনো গ্যারেন্টি নেই, কখন মরবে কখন বাঁচবে। কিন্তু তারা অনেক বীর, যে মিলিটারিতে থেকে আমাদের ভারতকে রক্ষা করছে। বন্ধু পেয়ে গেছে মিলিটারির চাকরি, দুই বন্ধুর খুব মিল। এখন চাকরি যখন পেয়ে গেছে ছেড়ে চলে যাচ্ছে, ছেড়ে চলে গেছে। আরেক বন্ধু যে রয়েছে গ্রামে, ও মনে মনে দুঃখ করে। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। বন্ধু মিলিটারি চাকরি করে বাড়িতে ফিরে এসছে ঘুরতে। এমন সময় বন্ধুর সঙ্গে দেখা। কিরে তুই এখন কি করিস? আমি আর কি করবো, তুই তো চাকরি পেয়ে গেলি, আমি তো চাকরি পেলাম না। ও তাহলে একটা ব্যবসা কর তুই।
বসে বসে খেলে তো রাজার ভোলাও পুড়িয়ে যায়। তোর তো আর অবস্থা যেমন নয়, এক বাপের এক ছেলে, কিছু তো করতে হবে। এখন এক বন্ধু আরেক বন্ধুকে বুঝাচ্ছে, কি করবো বলতো? তাহলে একটা ব্যবসা কর। কি ব্যবসা করবো? ব্যবসা করতে গেলেও তো টাকা পয়সার দরকার। আমার হাতে তো এখন একটাও কানা করি নাই যে ব্যবসা করবো। ব্যবসার জন্য মূলধন, ক্যাপিটাল দরকার। বলি কি, শোন, তুই খাটবি আর টাকা দেবো আমি। এখন তোকে 2 লাখ টাকা দিচ্ছি, আর পরিশ্রমটা তোর হবে, টাকাটা আমার হবে। আর 1 বছরে ব্যবসায় যা অর্থ রোজগার হবে, অর্ধেক নিবি তুই আর অর্ধেক নেব 50%। দে, তাহলে ভালোই হবে, দে 2 লাখ টাকা। বলে এইভাবে দেবো না, কোর্টে চল, কাগজপত্র করে সইসাবত করে, কোর্টে গিয়ে কাগজপত্র করে সইসাবত করে তবে বন্ধুকে 2 লাখ টাকা দিয়েছে। মানে 1 বছর পরে যা অর্থ রোজগার হবে 50-50 ভাগ হবে, 50% শেয়ার ব্যবসার উপর। আবার মিলিটারি চাকরিতে চলে গেছে, এ তো ব্যবসা করছে ওই টাকা অল্প অল্প করে ব্যবসা করতে 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 বেশ ভালোই ব্যবসা হচ্ছে। টাকা অনেকগুলো একসাথে পেয়ে গেছে। গ্রামের মধ্যে অত বড় দোকান, অত পুঁজির আর গ্রামের লোকের নেই। সবাই যায় ওর দোকানের ভিতরে, বড় দোকান, সবাই ওখান থেকে কেনে। ও একসাথে অনেক কিছু, অনেক মাল তুলে নিয়ে আসে, এই জন্য অনেক কমে পায় হোলসেলারের ঘর থেকে। আবার কম দামে দেয় জন্য গ্রাহকরা ওই গ্রামের মধ্যে ওই দোকানে গিয়েই শুধু ব্যবসা তো একদম জমে উঠছে মুদিখানা দোকান। এরকম করে জমতে জমতে ওর ব্যবসা বেড়েই যাচ্ছে, টাকা বেড়েই যাচ্ছে। 1 বছর পরে বন্ধু এসছে, তা বন্ধু তুই তোর টাকা নিয়ে নে, আমার ব্যবসা এখন ভালো দাঁড়িয়ে দেবো। ওই বন্ধু চিন্তা করে আমি এখন টাকা নিয়ে নেবো, তুই আমার টাকা দিয়ে দাঁড়ান, থাক না, তোর কাছেই থাক। এরকম যেরকম বাড়ছে বাড়তে থাকুক। 1 বছরের কথা ছিল 5 বছর ঝুলুক, 5 বছর পরে একসাথে টাকা নেবো, আমারও অনেক টাকা হবে, আমিও বিয়ে করার আগে বাড়ি ঘর করে নিয়ে বিয়ে করবো। দুজনে বুদ্ধি করে নিয়েছে, এইভাবে দিন চলছে। এমন সময় দেখতে দেখতে 5 বছর কেটে গেছে। ওই ব্যবসায়ী বন্ধু এখন কোটি কোটি টাকা নেয়। এমন ব্যবসা হচ্ছে, এক ব্যবসার থেকে আরেক ব্যবসায় টাকা লাগায়, ওটাতেও লাভ, আরেকটাতে লাগায়, ওটাতেও লাভ। যেদিকে লাগায় সময় চলে এসছে ওইদিকেই লাগে। এখন 5 বছর দেখতে দেখতে কেটে গেছে। এমন সময় বন্ধুর আসার কথা, এমন সময় ভারত আর পাকিস্তানের যুদ্ধ লেগে গেছে। এখন ওই মিলিটারি বন্ধুকে সরকার পাঠিয়েছে ওই বর্ডারে যুদ্ধ করার। যুদ্ধ করতে নিয়ে বন্ধু শহীদ হয়ে গেছে, মরে গেছে। কিন্তু ওই ছেলে জানে, ওই বন্ধু জানে যে ওই বন্ধুর কত কোটি টাকা ব্যবসায় নিয়োগ করা আছে আমার কাছে, তার 50%, মানে আমার যে সম্পত্তি এত দেখতে পাচ্ছ তার অর্ধেক কিন্তু ও। এবার ওই গ্রামে খবর এসছে যে এইরকম মারা গেছে, যুদ্ধ করতে খুঁজেই পাওয়া যাচ্ছে, বোম ব্লাস্ট হয়ে মারা গেছে বিরতি পর। এখন সবাই গ্রামের মধ্যে হাহাকার করছে, বুড়ো মা বাবা তার কান্নাকাটি করছে, আর ও চুপ করে মনে মনে চিন্তা করছে ভগবান যা করে ভালোর জন্য। এই যদি বাইতে থাকতো চলে আসতো, অর্ধেক টাকা এখন তাকে দেওয়া লাগতো। বন্ধু আর আমি ছাড়া তো তেমন কেউ এই ভিতরের খবর জানে। আমার জন্য ভগবান ভালোই করছে, ভগবান যা করে ভালোর জন্য। ও তো মনে মনে খুব আনন্দ। কারো ভাদ্র মাস আর কারো সর্বনাশ। কেউ ভাদ্র মাসে তালের বড়া খায় যায়, এখন মালপোয়া, তালের বড়া, জন্মাষ্টমী কত। আবার কারো কারো ভাদ্র মাসে হয় সর্বনাশ। এমন বন্যা ভাদ্র মাসে, বলে জমি জামা বেগুন গাছ সব ডুবাই নিয়ে যাবে। বেগুনের দাম 60 টাকা, পটল ডুবে গেল 80 টাকা। কারো কারো ভাদ্র মাস, কারো কারো সর্বনাশ। এখন ওই টাকা পয়সা গুলো ও নিজে সব হজম করেছে। ওই যে বৃদ্ধ বাবা মা আছে ওদেরকেও গিয়ে বলেনি তোমার ছেলের এরকম শেয়ার বা কিছু বা অল্প কিছু বেশি কিছু কিছুই দেয়নি। ও ভাবছে গোটাটাই আমি হাফিস করে, গোটাটাই হাফিস করে, কিচ্ছু বলেনি। বৃদ্ধ বুড়া মা বাবা তারা খাবে কি?
ছেলে মরার জন্য যে টাকা পেল সেই টাকা দিয়ে একমাত্র ছেলে, একমাত্র সন্তান, সেই টাকা দিয়ে এইভাবে দিন কাটছে। বন্ধু চিন্তা করছে ও মরে গিয়ে আমার ভালোই হয়েছে, এই চিন্তা করে যখন এত টাকা পয়সার মালিক আমি হয়ে গেলাম রাতারাতি, একটা সুন্দর 3 তলা বাড়ি বানিয়ে বিয়েটাও করবো। অত মরে সাপ, আর এদিকে বন্ধু বিয়ে শাদী করে সুন্দর সংসার, 3 তলা বাড়ি, টাকা পয়সা, ধন ঐশ্বর্য, আর কিছু অভাব নেই। এইরকম করে দিন কাটছে আনন্দে। বিয়ের 1 বছর যেতে না যেতেই ফুটফুটে একটা ছেলে হয়েছে। এত সুন্দর ছেলে হয়েছে, প্রথম বাচ্চাই ছেলে যদি হয় কারো, তার তো আনন্দের ঠিক থাকে না। এত সুন্দর বউ দেখতে, এত সুন্দর ফসা টুকটোকা, এত সুন্দর ছেলে, খুব আনন্দ, আনন্দের উপর আনন্দ। এই আনন্দ আর বলে শেষ করা না। প্রথমবার বাবা হয়ে তার যে আনন্দ। এখন বন্ধুর এইভাবে দিন কাটছে। দেখতে দেখতে 1 বছর পূর্ণ হওয়ার আগে ছেলের অন্নপ্রাশন ধুমধাম করে গ্রামের হাজারে হাজারে লোক খাওয়াবে। অনেক টাকার মালিক হয়ে গেছে। কোনো গরিব মানুষ যদি বড় লোক হয়ে যায়, এইরকম দেখবে তার এত অহংকার হয়, তার আর মাটিতে পা পড়ে না, করে তার আর মাটিতে পা পড়ে না, এত অহংকার, বড় রকম অহংকার। মানুষকে খাওয়াচ্ছে বটে, কিন্তু তার ভেতরেও একটা অহংকার। কিন্তু অহংকার সবাই সহ্য করলেও ভগবান কখনো সহ্য করে না। ভগবান 2টা জিনিস সহ্য করতে পারে, একটা হচ্ছে অহংকার, আর দ্বিতীয় হচ্ছে ভক্তের চোখের জল। কোন ভক্ত যদি চোখের জল দিয়ে গোবিন্দকে ডাকে, গোবিন্দ তার কাছে তার মনোবাসনা পূর্ণ করতে পারে। ডাকার মতন যদি ডাকে চোখের জল, এটা সহ্য করতে পারে না। ভগবান এসে তার কাছে হাজির হয়। আর একটা জিনিস সহ্য করতে পারে না, সেটা হচ্ছে অহংকার। যার অহংকার হয় তার বিনাশ হয়। অহংকার মানে তো বিপরীত বুদ্ধি, তাই না? বিনাশকালে বিপরীত বুদ্ধি। অহংকার মানেই তার বিনাশ এসে উপস্থিত। তাদেরও তাই হলো। কি হলো? 1 বছর পূর্ণ হলো, অন্নপ্রাশন হলো, দেখতে দেখতে ছেলে বড় হলো। 3 বছর পূর্ণ হলে তার হাতে ঘড়ি দেওয়া হলো, তারপর স্কুলে ভর্তি করা হলো। ছেলে খুব মেধাবী, পড়াশোনায় খুব ভালো, একদম ওই নার্সারি থেকেই ফার্স্ট হয়। এত সুন্দর দেখতে, ফর্সা টুকটোকা, এত সুন্দর তার পড়াশোনা, গ্রামের মধ্যে নাম ডাকবে। ফার্স্ট হয় প্রতি বছর। নার্সারি, কেজি 1, 2, 3, 4, 5। যখন 5-এ পড়ে, 10 বছর প্রায় বয়স, হাই স্কুলে ভর্তি করবে, অ্যাডমিশন টেস্টেও ফার্স্ট। কিন্তু হাই স্কুলে ভর্তি করবে এমন সময় হলো ছেলেটার গায়ে জ্বর। এমন জ্বর হলো, 1 দিন 2 দিন ওষুধ টষুধ খাওয়ালো, ডাক্তার দেখালো, সঙ্গে সঙ্গে ডাক্তারের, বড় ডাক্তারের কাছে নিয়ে গেছে। ওষুধ দিল, রক্ত পরীক্ষা করলো, কিছুই ধরা পড়লো। বললো 3 দিন এই অ্যান্টিবায়োটিক খা, জ্বর কমে যাবে, তারপরে আবার স্কুলে যাবে। এখন অ্যান্টিবায়োটিক তো 3 দিন কেন 30 দিন হইতে চললে, 1 মাস ধরে খাচ্ছে, তা হচ্ছে জ্বর কমে। ঘুরে ঘুরে জ্বর আসে আর গায়ে কাঁপুনি দেয়। বউ বলছে এখানে হবে না, এই সব ঘাস খাওয়া ডাক্তার দিয়ে আমার ছেলে ভালো হবে, বাইরে নিয়ে চলো, কলকাতায় নিয়ে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স নিয়ে কলকাতায় 1 মাস পরে নিয়ে। কলকাতায় পিজিতে ভর্তি, আইসিইউতে কাছের ঘরের ভেতরে থাকে। থাকলে কি হবে, ওখানেও 7 দিন কেটে গেল, তাও ভালো হয়। টাকা পয়সা লাগছে, খরচা করছে, টাকার তো অভাব নেই, মেলা টাকা হয়ে গেছে, খরচা করে যাচ্ছে। 7 দিন থাকার পরে অবস্থা আরো খারাপ হয়ে গেল। কলকাতার ডাক্তাররা বলছে যদি পারেন, আমরা এখানে কিছু ধরতে পারছি না, আপনি বিদেশে নিয়ে চলে যান। বিদেশে কোথায় নিয়ে যাবো? কেন আমেরিকায় নিয়ে যান। প্লেনে করে আমেরিকায় নিয়ে চলে গেছে ছেলেকে, টাকার অভাবে বাবা নিয়ে গিয়ে ওখানে ভর্তি করে দিচ্ছে। আমেরিকাতে বড় বড় ডাক্তাররা চিকিৎসা করছে, দেখতে দেখতে দিন কাটছে, কিন্তু ছেলে কিছুতেই ভালো হয় না, কিছুতেই ভালো হয় না।
ওখানে তো আর টাকা নয়, আমেরিকা টাকা কি ডলার, মানে এতগুলা এখানে হইলে তবে ওইখানে এইটুকু এত ডলার জমা করুন। এখন এদিক থেকে সব টাকা ব্যাংকের মাধ্যমে ওই দিক নিচ্ছে, নিয়ে নিয়ে জমা করে। ওই ছেলে আইসিইউতে ভর্তি, ওই শুধু চুপ করে শুয়েই আছে, এইটুকুই দেখতে পায় আর শ্বাসটা চলছে কোমার মতন। ছেলের কোনো জ্ঞান, ও তো ছেলের শোকে আর বাঁচে না। কি বললাম আমার ছেলে হবেই, বাপ মায়ের মন এমনই। আমার সব চলে যায় তো আমার ছেলে ভালো হয়ে যায়, একটা মাত্র ছেলে আমার, পড়াশোনায় কত এরকম করে দেখতে দেখতে টাকা ক্যাশ। এখন কি আছে বলে, তাতে কি হয়েছে, ক্যাশ শেষ হয়েছে তো কি হয়েছে, আমার এত বড় ব্যবসা আছে, এত মার্কেটের পর মার্কেট দোকান কিনা আছে, এত জমি জায়গা আছে, এখন সেগুলো বেচা আরম্ভ, দু চারটে বেচে বেচে নিয়ে যায় ছেলের চিকিৎসা করে, বেচে বেচে নিয়ে যায় ছেলের চিকিৎসা করতে করতে গোটা মার্কেটের দোকান বেচতে বেচতে শেষ। তারপরে ধানের জমি, তারপরে ফরেস্ট, যা করেছিল 10 বছর সব বেঁচে যাচ্ছে, আর ছেলের চিকিৎসা করে বেঁচে, আর ছেলের মায়া করলে তো ছেলে বাঁচানো যাবে না, করতেই হবে। আবার কপালে দিলে আবার হবে, আমার ব্যবসা যদি বেচতে বেচতে সেগুলোও শেষ। লাস্টে বইয়ের গায়ের গয়না, গয়নাও বন্ধক দিয়েছে, তাতেও কুলালো না। দিনের পর দিন কাটছে, আর বান্ডিলে বান্ডিলে টাকা শেষ হচ্ছে। অবশেষে করলো কি, বাড়িটা পর্যন্ত বন্ধক দিতে, বাড়ি বন্ধক দিয়ে টাকা নিয়ে চলে যাবে ব্যাংকের মাধ্যমে, ওখানে ডলার তুলে চিকিৎসা করছে। পরে নিয়ে পরের দিন সকালবেলা বলছে ডাক্তার সিরিজ নমুন, আর বেঁচে নেই আপনার ছেলে। সব তো শেষ, এদিকে ক্যাশ টাকার কিছুই নাই, সব বন্ধক দেওয়া আছে, বাড়ি ঘর সোনা দাও। এখন আমেরিকার থেকে যে বডি নিয়ে আসবে, সেটাই নিয়ে আসবে, মহা চিন্তার বিষয়। কোন রকমে হাতে একটা আংটি ছিল হীরার, বেচে টেচে ছেলেকে প্লেনে করে বডি নিয়ে আসলেন দেশে। সবাই তো অবাক, যার এত অহংকার মাটিতে পা পড়ে না, আজ মাটির মধ্যে লুটিয়ে লুটিয়ে কাটছে ছেলে, আর ছেলে পাবে। অহংকারী অভিমানী যারা, তাদের কিন্তু এরকমই পরিণতি হবে। আমরা তো আস্বাদন করছি গীতা না, গীতাতে অহংকারী কারা, কৌরবরা, তাদেরও এইরকমই মাটিতে লুটানো অবস্থা। ছেলে তো মরে গেল, শেষ কাজটা তো করতে হবে। নিয়ে গেলেন শ্মশানে, শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে, চিতা ঠান্ডা করে, নদীর তীরে সিঁড়িতে গালে হাত দিয়ে বসে চিন্তা করছে, কি হলো, কি করলাম আমি, আমার এই প্রচুর সাম্রাজ্য, রাজার নেয় অর্থ, আজ আমার কাছে কিছুই নেই। 10টা হীরার আংটি হাতে ছিল, একটাও নেই। এত তালা বাড়ি, এত জমি, এত ফরেস্ট, এত দোকান, এত বড় ব্যবসা, সব বেচে দিয়েছি। আমার 10-12টা লরি ছিল, এই এক ছেলের জন্য। ভাবছে আর কাঁদছে, ভাবছে আর কাঁদছে, সর্বহারা হয়ে। ফণি যেমন মণি হারিয়ে কাঁদে, সাপের যখন মণি হারিয়ে যায়, সাপ এমন করে তেমন করে কাঁদছে। সেইখানে হঠাৎ করে এক সাধু স্নান করতে এসেছে। হরিনাম বদনে কৃষ্ণ কেশব রাম রাঘব সুধামা খাই না, জপরে 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 রসনাম, কৃষ্ণ কেশব রাম রাঘব সুধামা খাই না। এই নাম জপ হলো আপনারে, খুঁজে যাবে তৃষা জগত পারাপারে। জপরে 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 রসনাম, সুধামা খাই না, কৃষ্ণ কেশব রাম রাঘব মধুমা খাই না। কি বললেন আপনি, ঘুচে যাবে তৃষা জগত পারাবার, এটা জগৎ পারের কথা বলছে। সাধুটা মনে হয় অনেক কিছু জানে। ও সাধু বাবা বলো,
বলে আমার তো সর্বনাশ হয়ে গেল। তুমি বলতে পারো কেন? সাধু বাবা বলে কি হলো তোমার? বলে আমার কয়েকশো কোটি টাকার বিজনেস 10 বছরে আমি করেছি, যেদিকেই হাত দিয়েছি ওদিকেই সোনা হয়েছে, সেই সোনা আজ সব ছাই হয়ে গেছে, কিচ্ছু নেই আমার কাছে। এরকম কি সম্ভব হয়? সাধু বাবা বলে কারো যদি ক্ষতি করে থাকো তাহলে হয়? সঙ্গে সঙ্গে টনক মরে উঠছে। কারোটা যদি ক্ষতি করে থাকো, কারোটা মেরে থাকো, তোমারটাও যাবে, তার জন্য প্রস্তুত হয়ে। এই জগৎটা তো এরকমই না। তুমি যদি কারো ক্ষতি করে থাকো তবে তোমারও ক্ষতি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। কৃষ্ণ তো ওটাই বলছে, তারা যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছে ভরা সভাতে না, তখনই পাপ হয়েছে, আর পাপের মৃত্যু, লোভে পাপ, পাপে মৃত্যু। তারা লোভী ছিল, তারা তো মরেই গেছে। কারো কি ক্ষতি করেছো? কারোটা মেরেছো? কারো মেরে টাকা করেছিলেন যে তোমার এইভাবে চলে গেল? এইভাবে তো ওইভাবেই যায়, ওদেরই যায়। তখন তোর মনে পড়েছে, তবে কি সেই জন্যই হতো? সাধু বাবা বলছে, শোনো, আমার গুরুদেব সিদ্ধ মহাত্মা ত্রিকালজ্ঞ, আমার গুরুদেবের কাছে যাও, সব বলে দিবে তোমার কেন কি হবে। গুরুদেবের ঠিকানা নিয়ে এসে গেছে গুরুদেবের কাছে। গুরুদেব ত্রিকালজ্ঞ, নেংটি পড়া সারা, সারাদিন রাধা নাম জপ করছে। বাবা আমার সব শেষ হয়ে গেল। কেন হলো? বাবা চোখ বন্ধ করেই বলে, লোকেরটা মারলে কি তার কি ঘরে টাকা থাকে? শোন, তোর যে ছেলে মরেছে, ও ছেলে অন্য কেউ নয়, তোর মিলিটারি বন্ধু। সেই মিলিটারি বন্ধু মরে প্রতিশোধ নেওয়ার জন্য তোর ঘরে তোর ছেলে হয়ে জন্মগ্রহণ করেছে। আর তুই যে ওর টাকা মেরেছিস, সেই টাকা সুদে আসলে কত হয়েছে তা হিসাব করে তোর কাছ থেকে নিয়ে চলে গেছে। বুঝেছিস তো ঘটনা? ও তো শুনেই বাবা কেমন আবার হয়, এই জগতে সত্যি বলে। তুমি ভাবলে কারোটা মেরে দিলাম, কিন্তু জানো কারোটা যদি মেরে থাকো, ওর দরজায় কুকুর হয়ে তোমাকে ওই ঋণটা শোধ করতে হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে। ঋণের বোঝা নিয়ে যদি তুমি মরো, সেই ঋণ শোধ করার জন্য ওর ঘরের গরু, ওর ঘরের কুকুর, ওর ঘরের বিলাল হয়ে পর্যন্ত শোধ করতে হতে পারে। এটাই জগতের নিয়ম, বাস্তব। যতক্ষণ ঋণ থাকবে ততক্ষণ তোমার মুক্তি লাভ সম্ভব নয়, মুক্তি হবে না। আগেকার দিনের মানুষেরা ঋণ টিন করলে আগে কাগজপত্রে লিখে টেকে দিয়ে যেত, আমি অমুকের কাছে এত টাকা করেছি, অমুকের তোরা পারলে দিয়ে দিস, আমাকে মুক্ত করে দিস। গরু যদি না থাকতো দেখাতে বলে যাবে। আমার ঠাকুর দাদাই বলে দিচ্ছে। তো এই জন্য ঋণ যদি থাকে, সে ঋণ যদি করে থাকো, কারোটা যদি মেরে থাকো, সেই ঋণ ভেবো না তুমি নিয়ে নিলে তোমার হয়ে গেল। ও ঋণ তোমাকে শোধ করতেই হবে, এটাই জগতের নিয়ম। এই জন্য সেই বন্ধুই তোমার ঘরে ছেলে হয়ে এসে আর তোমার এই সর্বস্ব হিসাব বুঝে নিয়ে সে আবার চলে গেছে। যাও আবার নতুন করে জীবন শুরু। এই হচ্ছে নিয়ম। তাই গীতা হচ্ছে চিরসত্য, ভগবানের মুখে বলা। ভগবান বললেন, অর্জুন তুমি বিষাদগ্রস্ত হলেও যে তারা বাঁচবে এটা কিন্তু ভেবো না। কারণ তারা যখনই পাপ করেছে, যখনই লোভ করেছে, লোভে পাপ আর পাপে মৃত্যু তাদের উপস্থিত হয়েছে। এই জন্য তাদের ধ্বংস নিশ্চিত। তুমি এই বিষাদ পরিত্যাগ করে হাতে গান্ডীব নিয়ে বীরের মতো রথের উপরে বিহার করো। আমি তোমার রথ নিয়ে ওই যুদ্ধক্ষেত্রের মধ্যখানে দাঁড়াবো। ভয় কি অর্জুন? আজ শত্রু পক্ষকে একেবারে নিপাতিত করতে হবে। তখন ভগবান সেই রথের দড়ি ধরে টেনে লাগাম, পদ ছুটিয়ে আর ওই কুরুক্ষেত্রের মধ্যখানে গিয়ে হাজির হল। ধৃতরাষ্ট্রস্য দুর্বুদ্ধি যুদ্ধি প্রিয় চিকিৎসক। কি হলো আজকে?
বলে ধৃতরাষ্ট্রের পুত্রদের, ধৃতরাষ্ট্রের যে দুর্বুদ্ধি, তারা এই দুর্বুদ্ধি সম্পন্ন জীবকে হত্যা করতে হবে। আজ সঞ্জয় উবাচ, সঞ্জয় বলছে ধৃতরাষ্ট্রকে, মহারাজ অর্জুন তো গান্ডীব ছেড়েই দিয়েছিল, কিন্তু ভগবান তাকে আজ জ্ঞানের বাণী শুনিয়ে প্রকৃত জ্ঞান আস্বাদন করিয়ে তার মনে সাহস জাগালেন এবং তার হাতে অস্ত্র ধরালেন আর তার রথ নিয়ে চললেন। সেনারু ভয়ো মধ্যে স্থাপিতা রথোত্তমম, মধ্যেখানে নিয়ে গিয়ে সেনার উভয় মধ্যেখানে নিয়ে গিয়ে স্থাপিত রথোত্তমম, সেই উত্তম রথ অর্জুনের স্থাপন করলেন কৃষ্ণ। ভীম দ্রোণ প্রমুখ সর্বাঞ্চ মহীখিতান, সেখানে দাঁড়িয়ে আছে ভীমের মতন আর দ্রোণাচার্যের মতন প্রমুখ প্রমুখ জনেরা। দ্রোণাচার্য হচ্ছে এদের গুরুদেব, আর ভীষ্ম হচ্ছে পিতামহ। পিতামহ মানে দাদু, বাবার বাবা, পিতামহ। এই ভীষ্ম অনেক বড় বীর ছিল। তার প্রতিজ্ঞা ছিল সে কোনোদিন বিবাহ করবে, ভীষণ প্রতিজ্ঞা, তাই নাম ভীষ্ম। আসল নাম কি? দেবব্রত, গঙ্গার পুত্র দেবব্রত। স্বয়ং ভগবতী গঙ্গা, দেখছেন না, এই ভাগীরথ ঋষি যে এনেছে, এই ভগবতী গঙ্গারই পুত্র। মহারাজ শান্তনুর সঙ্গে গঙ্গার বিবাহ হয়। গঙ্গা অপরূপ সুন্দরী, তার রূপ দেখে ওই গঙ্গার তীরে এসেছিল শান্তনু মহারাজ, আর এলোচুল খুলে দিয়ে গঙ্গা সেখানে বিহার করছিল। গঙ্গার রূপ দেখে শান্তনু মহারাজ একেবারে মোহিত হয়ে গেলেন। তুমি কোথাকার দেবী? কে তুমি দেবী? আমায় বিবাহ করবে? বললেন, হ্যাঁ মহারাজ, বিবাহ তো করতে পারি, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত? বলে, আমার থেকে যে পুত্র জন্মাবে সেই পুত্র আমারই হবে, আমি তাকে নিয়ে যা খুশি করব, আপনি কোনোদিন কিছু বলতে পারবেন। যদি আপনি আমাকে কিছু মাত্রই জিজ্ঞাসা করেন, আমি আপনাকে পরিত্যাগ করে দিয়ে চলে যাব চিরকালের মতো। ঠিক আছে, তাই হবে। এমন অপরূপ সুন্দরী পত্নী পাবো, আর কি দরকার? তোমার যা খুশি তাই করবে, তুমি তো আমার রানী হয়ে থাকবে। রানী কি কখনো জিজ্ঞাসা করে? দাসীরা অনুমতি নিয়ে কাজ করে। এই সমস্ত কথা বলে মহারাজ শান্তনু গঙ্গাকে বিবাহ করেছে। গঙ্গার পুত্র হলো। রাতারাতি হস্তিনাপুর থেকে বেরিয়ে গঙ্গা দেবী কোলে করে নিয়ে চললেন পুত্র, নিয়ে গিয়ে গঙ্গায় বিশুদ্ধ করলেন। শান্তনু দৌড়ে দৌড়ে যায়, পিছন থেকে দেখে, কিন্তু কিছু বলে না। শর্ত দেওয়া আছে, যদি বলো কিছু আমি ছেড়ে চলে যাব। দেখতে দেখতে 7খানা পুত্র ওই জলে ভাসিয়ে দিয়েছে। 8 বারের বার আর সহ্য হচ্ছে না। শুনেছি অষ্টম গর্ভের সন্তান নাকি শ্রেষ্ঠ হয় সবার থেকে। আমার অষ্টম গর্ভের পুত্র, তাকেও যদি জলে বিসর্জন দেয় মরে যাবে। আমি এবার বাধা দেব। গঙ্গাকে গিয়ে বাধা দিলেন পিছন থেকে, না রানী, তুমি ফেলতে পারবে না। কেন তুমি আমার পুত্রদের মৃত্যু দিচ্ছ? ঠিক আছে মহারাজ, আমি বলেছিলাম আপনি যদি কিছু মাত্র আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি আপনাকে ত্যাগ করবো, সত্য মনে আছে? বলে, হ্যাঁ। তাও কেন বললেন? তাহলে তো আমি আর থাকবো না। এই পুত্রকে বিসর্জন দেব না বটে, এই পুত্রকে আমার সঙ্গে নিয়ে আমি চললাম। পুত্র যখন যথাযোগ্য উপযুক্ত হবে, একটু বড় হবে, তখন আপনাকে এই পুত্র আমি গ্রহণ করব। এই বলে গঙ্গা অদৃশ্য। 10 বছর বয়সে যখন বালক, তখন নিয়ে এসে শান্তনু মহারাজের কাছে দিয়েছিল এই দেবব্রতকে, ভীষ্ম। এদিকে শান্তনু মহারাজের আবার সত্যবতীকে দেখে প্রেম হয়ে গেল। একদিন ওই গঙ্গায় স্নান করতে গিয়ে দেখে এক নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এক অপূর্ব সুন্দরী দেবীর মতন, মৎস্যগন্ধা সত্যাবতী। এখন সত্যবতীকে দেখে সে আর পারে না। দেবী, তোমার বাড়ি কোথায়? আমাকে দেবী বলছো? হ্যাঁ, তুমি তো দেবীর মতন সুন্দর, গায়ের রংটা একটু কালো, তোমার বাড়ি কোথায়? বলে, আমি ওই বনের ভেতরে দাস রাজার কন্যা। আচ্ছা, তুমি আমাকে বিবাহ করবে? আমি এই হস্তিনাপুরের মহারাজ শান্তনু, তুমি রাজরানী হবে, আমার তোমাকে খুব পছন্দ। বলে, আমি তো তা বলতে পারবো না।
আমার পিতা বলতে পারবে। আপনি আমার পিতার সঙ্গে গিয়ে কথা বলুন, পিতা যদি আমায় বিবাহ দেয় আপনার সঙ্গে বিয়ে হবে। তবে আমার কিছু পূর্বের সত্য আছে। সে আবার কি দেবী বলে? পূর্বে একজন ঋষির সঙ্গে আমি রমণ করেছি, আমি কিন্তু তেমন সতী নই। সত্যটা বলে দেওয়া হলো, বিয়ের আগে মেয়ে যদি কানা হয়, রাত্রে বেলা দেখা গেল মেয়ে চোখে দেখে না। না, রাত কানা। কানা অনেক রকম হয়, দিন কানা, রাত কানা, চোখ কানা, টেরা কানা। মেয়ে যদি কানা হয়, বলে কি কানা? দিনের বেলা সব ঠিক আছে, দিকে থেকে আসলাম, বলে রাত্রি বেলা মেয়ে শুধু কেন? বলে রাতের বেলা তো চোখে দেখে না। এই কথা যদি লুকাই বিয়ে দেন, তাহলে বিয়ের পর আর সংসার হবে? থাকবে তো না মেয়েদের বাপের বাড়ি পাঠাবে? রাত্রে বেলা স্বামী কাজ করে বাড়িতে ফেরে, ছেলে কাজ করে ফেলে, ও ভাত দেবে কি? ও ভাত খালো না। ও গিন্নি তোমার কি হইলো? আর কেউ না, রাত্রিবেলা হলে আমি চোখে দেখি না। সে কি তুমি রাত কানা নাকি? বলে হ্যাঁ। তোমার বাবা তো আমার এই কথা আগে কয় নাই? বলে এই জন্য তো তোমার 2 ভরি সোনা বেশি দিছে। গলায় মালা পরে ঘুরে বেড়াচ্ছ, এমনি দিছে না? বিয়ের আগে বলে দাও আমি যে তেমন সতী নই, এ কথা শুনে রাখুন মহারাজ। বলে কেন, কি হলো ঘটনা? বলে পূর্বে আমি ছিলাম মৎস্যগন্ধা, আমার গা দিয়েছিল মাছের গন্ধ। তা মাছের গন্ধ তোমার কই গেল? এখন তো তোমার গা দিয়ে পদ্মের গন্ধ বেরোচ্ছে, আর ওই গন্ধে তো আমার মন আরো আকর্ষণ করছে। বলে হ্যাঁ, এখন আমি হয়েছি পদ্মগন্ধা সত্যাবতী, কিন্তু আগে আমার গা দিয়ে মাছের গন্ধ ছিল, তাই কেউ আমার কাছে আসত। একদিন পরাশর ঋষি আকাশবাণী হয়, তিনি তপস্যা করতে বসলে পরাশর ঋষির আকাশবাণী হয়, পরাশর তোমার ঔরসজাত সন্তান এই জগতে প্রকট হবে বিষ্ণু অংশে, এবং তার দ্বারা দেবতাগণের মহৎ কার্য আছে। এই সময়টুকুর মধ্যে তোমার বীর্য তোমার পত্নী শরীরে স্থাপন করতে হবে। এই সময়ের মধ্যে একটা সময় বলে দিয়েছে, তবে সেই সুসন্তান জগতে আসবে, যারা জগতের মঙ্গল। ঋষি তাড়াতাড়ি ধ্যান থেকে উঠে চললেন, বনের ভেতরে ধ্যান করছিল, আশ্রমে চললেন পত্নীর কাছে, দেবীর কাছে। এমন সময় মাঝখানে সেই বিশাল যমুনা নদী, মাঝখানে ছিল যমুনা, আর নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, মাছ ধরে বেড়াচ্ছিল এই দাস রাজার কন্যা সত্যাবতী। এই সত্যবতী অপূর্ব সুন্দরী। পরাশর ঋষি তাকে ডাকলেন, তাড়াতাড়ি এসো, নৌকা করে যমুনা, এই বিশাল যমুনা আমায় পার করে দাও, আমার কাছে বেশি সময় নেই। আপনি কে? আমি হচ্ছে ত্রিকালজ্ঞ ঋষি পরাশর। আচ্ছা, আমি যে মৎস্যগন্ধা, আমাকে কেউ স্পর্শ করে না, আমার সামনে কেউ আসে না, আমার গা দিয়ে যে মাছের আশটা গন্ধ, আমার নৌকা দিয়েও গন্ধ, আমি যেখান দিয়ে হেঁটে যাই সেখানেই বন্ধ হয়ে যায়। আপনি কি করে আমার নৌকায় বসবেন? আপনি তো ঋষিবর, নিরামিষ ভোজী, মাছ তো খান না। যারা মাছ খায় না তাদের গন্ধটা আরো বেশি আসে। এই ব্যাপার, আমাকে তুমি পার করে দাও। যদি পার করে দাও, আমি আশীর্বাদ করছি, বর দিচ্ছি, তোমার গায়ের মাছের গন্ধ দূরে চলে যাবে, তুমি পদ্মগন্ধা তাড়াতাড়ি আসো। ঋষিকে বসিয়ে নিয়ে যাচ্ছে, এত বড় বিশাল যমুনা, পার হতে তো সময় লাগবে। এদিকে আকাশবাণী হচ্ছে, সময় আর বেশি নেই। মুনিবর বললেন, একটা প্রস্তাব তোমাকে দিচ্ছি, তোমার নাম কি? সত্যবতী। আমি দাস রাজার কন্যা, জাতে শূদ্রাণী, জাইলা। আপনি তো ব্রাহ্মণ ঋষি, ব্রহ্মার পুত্র, বলুন কি বলবেন? আপনার আদেশ আমার শিরোধার্য। এখন বললেন, এই যে শুনলে তো আকাশবাণী বলে, তাহলে কি করব আমি আপনার? বলে তোমার শরীরটা আমাকে এখন উপভোগ করার জন্য, আমার ঔরস স্থাপনের জন্য দাও। এতে তোমার কুমারিত্ব হরণ হবে না, তুমি চিরকাল কুমারীই থাকবে, কারণ আমি তো তোমায় বিবাহ করব না, আমার পত্নী আছে। আর তোমার কুমারিত্ব যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো তোমায় কেউ বিবাহ করবে না। এই জন্য আমি বরদান করছি, তোমার কুমারিত্ব নষ্ট হবে না, তুমি আমাকে শরীর দান করলে, দেহ দান করলেও তোমার কুমারিত্ব নষ্ট হবে না।
আচ্ছা আমার দেহটা নিয়ে আপনি কি করবেন? বলে একজন মহাপুরুষ তোমার গর্ভ হতে জন্মাবে, তোমার নাম দিকে দিকে প্রসিদ্ধ হবে, তুমি দেবী হবে, আর কি চাই? ঠিক আছে তাই। তখন ওই অল্প সময়ের মধ্যে নৌকা থামিয়ে তারা দুজনে নামলেন যমুনা নদীর একটা দ্বীপের মধ্যে। সেইখানে পরাশর ঋষি আর সত্যাবতীর দুজনের মিলন। সেই মিলনে ঋষি তো আবার তপস্যা করতে চলে যায় যমুনায় স্নান করে, আর সত্যাবতীকে আদেশ করে তুমি এই দ্বীপেই বসবাস করো যতদিন তোমার গর্ভ হতে সন্তান না জন্মে। 10 মাস তুমি দ্বীপে বসবাস করলে। তারপরে একটা সুসন্তান জন্মগ্রহণ করলো, গায়ের রং তার কালো, তাই মা নাম রাখলেন কৃষ্ণ। দ্বীপের মধ্যে জন্ম হয়েছিল তাই দ্বৈপায়ন, আর ঋষির পুত্র তাই ঋষি। কি নাম? কৃষ্ণ দ্বৈপায়ন ঋষি, এই ছিল নাম তার। ছেলেটাকে দ্বীপের মধ্যে রেখে মা তার পিতৃ পরিচয় জানিয়ে দিয়ে সত্যবতী নিজের ঘরে জঙ্গলের ভেতরে দাস রাজার ঘরে ফিরে গেলেন। ব্যাসদেব তখন থেকেই তপস্যা করতে বসলেন ওই যমুনার দ্বীপের মধ্যে, বুঝেছেন? জন্ম হওয়ার পরেই ওইটুকু বাচ্চা অবস্থাতেই যখন অন্নপ্রাশন হয়, আরো ক্রিয়াকর্ম হয়, ব্যাসের তা হয়নি। ব্যাস কেমন ছিলেন চিন্তা করুন। ওই কৃষ্ণ দ্বৈপায়ন ঋষি তখনই তপস্যা করতে বসলেন, ভগবান তাকে দেখা দিলেন, তুমি আমার অংশে জন্মগ্রহণ করেছো, বিষ্ণু অংশে। ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাস রূপায় বিষ্ণবে নম বৈ ব্রহ্মবেদ হয়ে বশিষ্ঠায় নমঃ। তুমি আমার অংশজাত ভগবান। আমার যে 24 অবতার তার মধ্যে তুমিও এক অবতার। ভগবানের 24 অবতার, 10 অবতার, 24 অবতার ভাগবতে আছে। 24 অবতারের মধ্যে কিন্তু ব্যাসদেব বিষ্ণুর অবতার, স্বয়ং ভগবান। স্বয়ং বলতে অংশ, স্বয়ং অংশ অবতার ব্যাস ভগবান। এই কৃষ্ণ দ্বৈপায়ন ঋষি বেদটা এত বড় ছিল, নাড়াচাড়া করতে অধ্যয়ন করতে অসুবিধা হতো জন্য বেদকে উনি সুন্দর করে ভাগ করতেন। এক জায়গায় আয়ুর্বেদ চিকিৎসা, যজ্ঞ, পূজা এরকম করে ভাগ করলেন। মন্ত্রকে আলাদা করলেন, আয়ুর্বেদিক চিকিৎসা আলাদা করলেন, যাগ যজ্ঞ পূজা পার্বণ আলাদা করলেন। অথর্ব বেদে আছে চিকিৎসা, সাম বেদে যাগ যজ্ঞ পূজা। ঋক, সাম, যদু, অথর্ব 4 ভাগে ভাগ করলেন। ভাগকে সংস্কৃতে বলে ব্যাস। ভাগ করার জন্য ওনার নাম হয় ব্যাস ঋষি। ঋষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ওনার নাম। তাই এই জগতে প্রসিদ্ধ যিনি ব্যাস, তিনি কিন্তু আমারই পুত্র রাজা, আমারই গর্ভজাত সন্তান। শূদ্রাণীর গর্ভ হতে ব্যাসের জন্ম। দাসী, এর তো পিতৃ পরিচয় পাওয়া গেল, নারদ মুনির পিতৃ পরিচয়ই পাওয়া যায়, বুঝেছেন? কিন্তু তিনিও দেবতাদেরও দেবতা, ঋষি হয়েছে দেবর্ষি, দেবতারও ঋষি দেবর্ষি। কৃষ্ণ ভক্তের জন্ম নিয়ে বিচার করলে হবে না, তার মহিমা, তার গুণকীর্তন, তার কার্যকলাপকে দেখতে হবে। যে কুলে জন্ম হোক না কেন কেবলই ভক্তি মূলে। দেখো কপিকুলে বানর ঘরে, কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভগত রাজ, রাক্ষস হইয়া বিভীষণ বসে ঈশ্বর সোনার মাছ। দত্তের ঔরসে প্রহ্লাদ জনমে ভুবনে ধরিল যশ, পটিকে স্তম্ভেতে প্রকট নরহরি হইলা যাহার বশ। তাই না? রাক্ষসের বাচ্চা প্রহ্লাদ জগতে ভুবনে ধরিল যশ। প্রহ্লাদের মতন বৈষ্ণব আর কি আছে? ভগবান একটা অবতার নিতে বাধ্য হলেন এই প্রহ্লাদকে রক্ষা করার জন্য। নরসিংহ এত বড় ভক্ত প্রহ্লাদ, ভগবানকে নেমে আসতে হলো, থাম্বার ভেতরে প্রবেশ করতে হলো ওই প্রহ্লাদের মুখের কথাকে সত্য করার জন্য। বুঝতে পারছে? তাহলে বৈষ্ণবের জন্ম নিয়ে কোনো বিচার নেই, বৈষ্ণবের কর্মে বিচার। কে কত বড় বৈষ্ণব তার কর্ম দিয়ে বিচার করে দেখতে হবে। তাই মহারাজ, আমার পূর্বের এই ঘটনা আছে, তাও তুমি তো ঋষির পরে এখনো সতী। বলে হ্যাঁ, তা ঠিক, তাতে আমার কোনো অসুবিধা নেই। যান তাহলে দাস রাজার কাছে। বনের ভেতরে গেলেন, শান্তনু মহারাজ দাস রাজাকে গিয়ে বললেন আপনার কন্যাকে বিবাহ করতে চান।
বলে শুনেছি তুমি নাকি আগে গঙ্গা দেবীকে বিবাহ করেছো রাজা। বলে হ্যাঁ করেছি তো। বলে 7টা সন্তানকে জলে বিসর্জন দিলেও 8ম সন্তান তোমাকে ফেরত দিয়ে গেছে, যে তোমার জ্যেষ্ঠ পুত্র দেবব্রত। বলে হ্যাঁ। বলে দেবব্রতই তো রাজা হবে ভবিষ্যতে। বলে হ্যাঁ, সে আমার জ্যেষ্ঠ পুত্র, তাই জ্যেষ্ঠ পুত্রেরই সিংহাসনে অধিকার, সেই রাজা হবে। এখানেও এক ঘটনা আছে, 7টা ছেলেকে জলে বিসর্জন দিল, 8ম সন্তানকে বিসর্জন দিতে পারলেন না বা হলো না ভাগ্য দৈবক্রমে। কেন হলো না? এই 8টা ছেলে হচ্ছে অষ্টবসু। আমাদের 33 কোটি দেবতা আছে, 33 কোটি কথার অর্থ প্রকার। এই প্রকারে কিন্তু মূল দেবতাদের মধ্যে এই 33 জন মূল দেবতার মধ্যে এই 8 জন বসু আছে। অষ্টবসু, একাদশ রুদ্র, 2 অশ্বিনীদয় আর দ্বাদশ আদিত্য। দ্বাদশ মানে 12 জন, হিসাব করে দেখবেন 33 জন হবে। এই 33 জনের মধ্যে অষ্টবসু আছে। আমরা বলি না 8-এ অষ্টবসু, 9-এ নবগ্রহ, 10-এ দিক, একাদশে রুদ্র। একাদশটা কেউ আর বল, রুদ্র মানে শিবাংশু। শিবের 11টা স্বরূপ আছে। 33 কোটি যে মূল দেবতা তাদের মধ্যে এগুলো আছে। এই 8 জন বসু অপরাধী ছিল, বেশি অপরাধ করেছিল এই সবার লাস্টে যিনি ঋষি, তিনি বসু মানে ঋষি। এই জন্য 7 জনের জন্মের পরেই উদ্ধার হয়ে গেল, আকাশে তারা হলেও 8ম জন বেশি পাপ করার কারণে এর এখনো মুক্তি হবে। এ এখনো ধরাধামে বিরাজ করছে সত্যব্রত, দেবব্রত রূপে। দেবব্রত তোমার বড় পুত্র রাজা, সে তো রাজা হবে। এই জন্য আমার শর্ত আছে, আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দেবো। তুমি রাজা একাধিক বিবাহ করতে পারো, সব ঠিক আছে, কিন্তু আমার কন্যার গর্ভজাত যে সন্তান হবে সেই রাজা হবে, সিংহাসনে বসবে। যদি তুমি এই শর্তে রাজি থাকো তাহলে পরে আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ দেব। এ আমি কি করে বলবো? কারণ এটা তো আমার ছেলে বলতে পারবে, দেবব্রত বলবে, আমি তো বলতে পারবো না। কারণ অধিকার তো তার, যুবরাজ তো সে তো হয়ে গেছে যুবরাজ, সে তো রাজা হবে। আমি তার রাজা হওয়ার অধিকার কি করে দেব? বলে তাহলে তো তোমার সঙ্গে বিবাহ হবে না। রাজা মনে বিষাদগ্রস্ত হয়ে সারাদিন ওই সোনার হস্তিনাপুরের মহলে ঘুরে বেড়ায়, মনটা কালো করে থাকে। এখন ছেলে এসে দেবব্রত জিজ্ঞাসা করে, বাবা কি হলো? তুমি তো বেশ হাসি খুশি ছিলে, হঠাৎ করে তোমার কি হলো? কথা বলো না, সিংহাসনে বসো না, আমি রাজত্ব চালাচ্ছি। বাবা কি হয়েছে বলুন পিতা, আপনার কি হয়েছে? শান্তনু মহারাজ বললে, মনের ভিতরে দুশ্চিন্তা পুত্র। কি নিয়ে? রাজ্যের কোনো সংশয়? না না, রাজ্যের সংশয় নয়। তোমার কাছে কি বলি পুত্র, এক দেবীকে দেখেছি, আমার মনে হয় সে দেবী, যদিও তিনি দাস রাজা। আচ্ছা কি হয়েছে? বলে তাকে দেখে আমার মনে তাকে বিবাহ করা প্রবল ইচ্ছা জন্মগ্রহণ করেছে। তাতে অসুবিধা কি? বিবাহ করুন না। আসলে সংশয় আছে এক জায়গায়। দাস রাজা বলেছে তার গর্ভজাত সন্তানই হস্তিনাপুরের রাজা হবে, কিন্তু রাজা তো হবে তুমি পুত্র। এই ব্যাপার। আমি নিজে যাচ্ছি দাস রাজার কাছে, আমি কথা দিচ্ছি পিতা আমি রাজা হব, আপনার সুখের জন্য আমার নিজের রাজত্ব আমি পরিত্যাগ করব। দাস রাজার কাছে চলে গেল দেবব্রত, গিয়ে বললেন আমি কথা দিচ্ছি আমি রাজা হব না, আমি আড়ালে থেকে সিংহাসন রক্ষা করব, কিন্তু এই আপনার কন্যার গর্ভজাত সন্তানই রাজা হবে। তাই বলেছে। এই জন্য তাদের গর্ভজাত সন্তানেরাই কিন্তু রাজা হয়েছে। মহাভারতের ঘটনা অনেক অনেক প্রসিদ্ধ, আরো অনেক ঘটনা আছে। এরপরে আবার মহাপ্রভুর কৃপা হলে আবার পরের দিন বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী শ্রী শিক্ষাষ্টকং শ্লোক চেতদর্পণমার্জনম ভবমহাদবতিনির্বাপনম শ্রেয়োপৈরভচন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম
आनन्दं बुद्धिवर्धनं प्रतिपदे पूर्ण अमृतस्वादं स्तनपरं विजयते श्रीकृष्ण संकीर्तनं नाम नामकारी वपुधा निज सर्वशक्तिस्तत्र पीतः नियमित स्मरणीय कालः एतादृशी तव कृपा भगवत ममापि दुर्दैव मिद्रीशमिहाजलिननुराग दिनादपि शरीचेन तरदपि सहिष्णुना अमानीनमानदेन चित्तनीय सदा हरि न भानं न जानं न सुन्दरीं कवितां वा जगदीश कामं मम जन्मनि जन्मनीश्वरे भवताद् भक्तिरहैतवितै ओइ नन्दतरुजकिं परम पतितानां विषमे भावाम्बुध तव कृपया पादपङ्कज निष्कृतिधूलि सदीसङ्गितं चयो नयनाङ्गलदस्य धारय वदनं गदवदरुत्थया सुरकैरिचितं बकुपदात्मनामग्रहणे भविष्यति जुगायितं निमेषेन चक्षुषी परिमार्जनितं सन्नयितं जगत् सर्वं गोविन्दविरहीनम् आश्लीषवपदरतं पिनश्च मम दर्शमनमोहतं करितु वजथा तथा विदुधातुलं पतु मातप्राणस्तु शैवनापरो इति श्रीकृष्ण चैतन्य महाप्रभु मुखागत विगलितं शिक्षाष्टकं सम्पूर्णं प्रभुर्शिक्षाष्टकं श्रव्य नित्यपरिवशने कृष्णे प्रेम भक्तिकार बारे दिने दिने जय